বিদ্যাপতি। প্রভু আপনি এত তাড়াতাড়ি সন্তুষ্ট হয়েছেন আমার ভক্তিতে? সন্তুষ্ট হব না বাবা। নয়ন জলে ভিজানো চন্দন জল, বেলপাতার উপরে আমার নাম লিখে তুই গঙ্গার জলেই অর্পণ করেছিস। গঙ্গা দ্রুত গতিতে সেই ভক্তি কৈলাসে আমার চরণে পৌঁছে দিয়েছে। যার অন্তরে এত তীব্র ভক্তি, সে যদি আমার করুণা না পায় তাহলে আর কি পাবে বাবা? ওরে আমার নাম হচ্ছে আশুতোষ। ভক্তমায় কত বড় সোনার মন্দির তৈরি করে দিল, ফলমূল দিল, কি দিল আমি দেখি না। আমি দেখি আমার ভক্ত কত ভক্তি দিয়ে আমায় ভালোবাসে। তাই একটা বেলপাতা দিলেই আমি সন্তুষ্ট হয়ে যাই। আর তুই বেলপাতাতে আমার নাম লিখে গঙ্গার জলে দিয়েছিস, আমি তো সন্তুষ্ট হবই বাবা। বল বাবা, এই গঙ্গার তীরে আমি তোকে আশীর্বাদ দেবো। বল তোর জীবনে কি চাই, তুই যা চাইবি আজকের আমি তাই তোকে প্রদান করব। তখন বিদ্যাপতি বলছে, প্রভু আপনার চরণ ছাড়া আমার যে চাওয়ার কিছু নেই। আমার বাবা বলেছে যে আপনি হলেন আমার আমার বংশের কুল দেবতা ভগবান। আপনার কৃপা পেলেই আমার জীবন ধন্য। এবার আপনার যখন কৃপা পেয়ে গেছি, আর আমার কি চাই? আর আমার কিচ্ছু চাই না প্রভু। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনার দর্শন করার পরেও আরো কিছু বেঁচে আছে জগতে যেটা দামি জিনিস, সেইটা আপনি আমায় প্রদান করুন। যে কোনটা পেলে আমার মঙ্গল হবে সেইটা আপনি আমায় দিন। বল বাবা, দায়িত্ব দিয়ে দিল কার উপর? ওই দেবাদিদেব মহাদেবের উপর। ঘুরে বেড়ে যায়, খেলা ঘুরে গেছে। ভোলানাথ মনে মনে ভাবে যে বাবা দেখতে ছোট্ট মতো হলে কি হবে, মাথায় বুদ্ধিটা সাংঘাতিক আছে। হ্যাঁ, আমি বলছি তোর কি দরকার তুই বল, ও আমায় ঘুরিয়ে বলছে আপনার যেটা ভালো মনে হয় সেইটাই আপনি দিন। এখন এটাই তো গন্ডগোলের বাবা। এই যে মালঞ্চ এত বড় বাজার, এত বড় বাজারে নিশ্চয়ই একটা ভালো কাপড়ের দোকান নিশ্চয়ই আছে। হ্যাঁ, বড় বড় দোকান আছে। ও মায়েরা, তোমরা কাপড় কিনতে যাও তো, কাপড় কিনতে গিয়ে তুমি যদি দোকানদারকে বলো যে দোকানদার তোমার দোকানের সব থেকে ভালো কোনটা কাপড় সেইটা আমাকে দাও, তখন দোকানদারের মাথা খারাপ হয়ে যাবে, পুরো দোকানটা তুলে ফেলবে, তবু ভালো কাপড় আর খুঁজে পাবে না। তেমনি বিদ্যাপতি বলছে যে আপনার দেখার দরকার আমার ছিল, আমার হয়ে গেছে, এইবার আপনি কোনটা আমায় দেবে বলে মনে করছেন সেটাই আপনি আমায়। তখন বলছে বেশ, শোন বাবা বিদ্যাপতি, এমন একটা জিনিস এই জগতে রয়েছে যেটা সবার থেকে সেরা। কোনটা? বলে জগতের শ্রেষ্ঠ জিনিস হলো বৃন্দাবনে রাধা গোবিন্দের ব্রজ প্রেম। রাধা গোবিন্দের ব্রজ প্রেম লাভ করলে হৃদয়ের সকল কামনা বাসনা পূর্ণ হয়ে যাবে। কিন্তু বাবা, রাধা কৃষ্ণের প্রেম দেওয়ায় আমার একটু সমস্যা আছে। বলে আপনার আবার সমস্যা? বলে হ্যাঁ বাবা, আমার সমস্যা আছে। কারণ আমি যতই দেবাদিত মহাদেব হই না কেন, আমি তো সংসারী মানুষ, বউ ছেলে নিয়ে আমাকেও ঘর করতে হয়। আর সংসারী মানুষ যারা হবে তারা ভালো করেই বুঝবেন যে কর্তা যতই হম্বি তম্বি করুক না কেন, একজনের কাছে ঠিক জব্দ। ও মায়েরা, কার কাছে জব্দ? হ্যাঁ, গিন্নির কাছে সব জব্দ। জব্দ নয়। এখানে যাদের বিয়ে হয়ে গেছে, যাদের হব হব করছে, ভালো করে জেনে নিন, যতই কর্তাগিরি ফলাও আর যতই হম্বি তম্বি করো, বউয়ের কাছে সব জব্দ। শিব ঠাকুর বলছে বাবা, আমি দেবাদিদেব মহাদেব ঠিক কথা, তবে প্রেম আমি তোকে দিতে পারবো না। ওই প্রেমটা যার কাছে আছে সেটা হলো তোর মা। ওই মার কাছে গিয়ে তুই একটু উপাসনা কর, দেবী দুর্গার আরাধনা কর। আরাধনা যদি করতে পারিস তাহলে দেবী দুর্গার করুণায় তুই সেই ব্রজ প্রেম লাভ করতে পারবি। বেশ, ঠিক আছে, তাহলে দুর্গার উপাসনা আমি করব। এইবার দুর্গার আরাধনা শুরু করলো বিদ্যাপতি। শিব ঠাকুরের
পরামর্শে যে দেবী দুর্গা হলেন মা মহামায়া, আবার সেই মা মহামায়া বৃন্দাবনে যখন লীলা করেন তখন তিনি হন যোগী মায়া। সেই যোগ মায়ার করুণা না পেলে কিন্তু বৃন্দাবনে প্রেম পাওয়া যাবে না। তা সেই প্রেম আস্বাদনের জন্য তোমাকে দুর্গার আরাধনা করতে হবে। চলো দুর্গার আরাধনা। আস্তে আস্তে প্রসাদ পাবে বলে সব এত ভিড় আর এত চিৎকার চেঁচামেচি, সব পালাচ্ছে। আস্তে, যার যাওয়ার দরকার চুপচাপ চলে যাও। কারোর যদি গান শোনাটা প্রয়োজন না হয়, যদি প্রসাদটাই মূল প্রয়োজন হয়, চুপচাপ প্রসাদের কাছে চলে যাবে, রাধা গোবিন্দের মন্দিরের পাশে, চিৎকার করবে না, আস্তে আস্তে যাবে। সবাই মিলে করজোড়ে বসবেন। এবার আমরা একটু দুর্গার বন্দনা গাইব। বিদ্যাপতির লেখা নিজের গান, সেই গান দিয়ে দুর্গার বন্দনা আজকে আমরা শুনব। বিদ্যাপতির নিজের লেখা গান, দুর্গা ভক্তি তরঙ্গিনী বলে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থে দুর্গার বন্দনা রয়েছে, সেই গানটি আমরা এবার গাইব। সবাই করজোড়ে সবাই একটু বসুন, আমরা মা দুর্গার একটু আরাধনা করব। দেখুন, আমরা অনেকেই দ্বন্দ্ব করি যে কৃষ্ণ ভক্ত যারা হবে তারা কেন কালী ভক্ত হবে। জেনে রাখবে কৃষ্ণ হলো শক্তিমান, আর শক্তি হলো তার ওই দুর্গা মা কালী, কেননা তার অঙ্গ থেকেই জন্ম নিয়েছে। সুতরাং কৃষ্ণ কালী আমরা যারা আলাদা বলে মনে করি, এটা আমাদের একটা বোকামো ছাড়া আর কিছুই নয়। কেননা কৃষ্ণ হচ্ছে মূল শক্তিমান, আর তার শক্তি হলো মা ওই মহামায়া। সেই মহামায়াকে আমাদের ডাকতে হবে। মা মহামায়ার করুণা না পেলে গোপীরা পর্যন্ত কৃষ্ণকে পায়নি, আর তুমি কি ভেবেছো যে তোমরা স্বাভাবিকভাবে ভগবানকে পেয়ে যাবে? তোমরা কি গোপীদের থেকেও বড় ভক্ত নাকি? তাই গোপীরা সর্বশাস্ত্র জানতো, তাই কাত্যায়নের ব্রত করে তবে কৃষ্ণকে পেয়েছিল। সবাই একটু করজোড়ে বসুন মায়েরা। আমি এবার দুর্গার বন্দনা গাইব, বিদ্যাপতির লেখা। সবাই করজোড়ে বসবেন আর উলুধ্বনি দেবেন আমি যখন শ্লোকগুলো বলবো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তুতে। কনকভূধর শিখর বাসিনী চন্দ্রিকা চারুহাসিনী। টরি রাগ, টরি রাগের উপরে কি অপূর্ব দুর্গা বন্দনা। এসব গান আমি গাইছি বটে, আপনারা যদি না মন দিয়ে শুনতে পারেন, আপনারা যে কি লস করছেন আপনারা বুঝতে পারছেন। একেবারে খোদ পদাবলী এবং বিদ্যাপতির লেখা যেসব গান, সেই গানগুলোই আপনাদের শোনাচ্ছি। কনকভূধর শিখর বাসিনী চন্দ্রিকা চারুহাসিনী। কনকভূধর শিখর বাসিনী চন্দ্রিকা চারুহাসিনী। দর্শন কোটি বিকাশ বঙ্কিমা তুলিত চন্দ্রকলে। মা তুলিত চন্দ্রকলে। কনকভূধর শিখর বাসিনী চন্দ্রিকা চারুহাসিনী। দর্শন কোটি বিকাশ বঙ্কিমা
क्रोध सुरने पुबलने पातिनि महिषशुम्भनि शुम्भघातिनि भीतभाति भयोपनादन पाटक प्रबले खड्गभूधर शिखरवासिनि चन्द्रिका जय चारुहासिनि खड्गभूधर এই রাগটা হচ্ছে টরি, টরি রাগ। রাত জাগা দুটি চোখ যেন দুটি কবিতা লিখেছিলে মনের খাতায়, অশ্র ঝরানো লিপিকায়। মান্নব মান্নবের একটা বিখ্যাত গান আছে, সেটা টরি রাগ, এটাও টরি রাগ। তুলিত চন্দ্র তলে सकल पाप कला परिच्युति सुगभि विद्यापति कृत स्तुति, सकल पाप कला परिच्युति सुगभि विद्यापति कृत स्तुति, तोषित शिव सिंह भूपति कामना फल दे रे कामना फल कनकभूधर शिखरवासिनि चन्द्रिका जय चारुहासिनि दशण कोटि विकास भंगिम तुलित चन्द्रकले रे, तुलित चन्द्रकले रे, तुलित चन्द्रकले। বিদ্যাপতি মা, তুমি আমায় দেখা দিলে মা। বাবার আজ্ঞায় তোমার সাধনা করেছি, তোমার কাছে নাকি জগতের শ্রেষ্ঠ সম্পত্তি লুকানো, সেই সম্পত্তি তুমি আমায় প্রদান করো মা। শোন বিদ্যাপতি, জগতের শ্রেষ্ঠ সম্পত্তি হচ্ছে বৃন্দাবনের রাধা গোবিন্দের প্রেম লাভ করা। প্রেম যদি লাভ করতে না পারিস জগতে কিছুই হবে না। আর আমার স্বামী যখন তোকে বলে দিয়েছে, আশ্বস্ত করেছে, আমাকে তো প্রেম দিতেই হবে। আজ আমি তোকে প্রাণ ঢালা আশীর্বাদ দিলাম বাবা। শোন, আমার আশীর্বাদে তুই বিশ্ব ব্রহ্মাণ্ডে যতদিন থাকবে সর্বশ্রেষ্ঠ পদকর্তা রূপে তোর নাম চিরস্মরণীয় হয়ে তুই ভক্তদের কাছে থাকবি। এটা প্রথম। আর দ্বিতীয় হলো, তোর যখন মনে হবে তুই তখনই ব্রজ গোপী ভাব অনুরাগে রাধা গোবিন্দের প্রেম হৃদয় দিয়ে আস্বাদন করতে পারবি। এটা আমার প্রাণ ঢালা আশীর্বাদ তোর প্রতি রইল। যখনই মনে করবি তখন, এটা আমার আশীর্বাদ। খেতে ঘুমাতে চলতে ফিরতে তোর যখন ইচ্ছা হবে, ব্রজ প্রেম তোর যখন আস্বাদন করার ইচ্ছে হবে, যখনই মনে করবি গোপী ভাব অনুরাগ তোর হৃদয়ের মধ্যে জাগ্রত হবে। এটা আমার আশীর্বাদ রইল বাবা। যা, জগতের শ্রেষ্ঠ কবি হয়ে শ্রেষ্ঠত্ব লাভ কর, আমার আশীর্বাদ রইল। তাহলে এতক্ষণ যে ঘটনা শুনলেন বাবা, কতজন দেব দেবী বা কটা ভগবানের কৃপা বিদ্যাপতি পেল? দেখি আপনারা কেমন শুনছেন কীর্তন। কটা ভগবানের করুণা পেল বাবা? দুটো। ঠিকঠাক করে বলুন। তিনজন। প্রথম কার কৃপা পেল? মা গঙ্গা। দ্বিতীয় কার কৃপা পেল? ভগবান ভোলানাথ শিব ঠাকুর। আর তৃতীয় কার কৃপা পেল? স্বয়ং মা
দুর্গা, তাহলে তিনজনের করুণায় সে ধন্য হয়ে গেল বিদ্যাপতি। হ্যাঁ, সেই বিদ্যাপতি ধন্য হলো। চলুন জয় নিতাই, সেই বিদ্যাপতি তিন দেবতা বা তিন দেব দেবীর আশীর্বাদ ধন্য হয়ে জগতের শ্রেষ্ঠ কবি হয়ে গেলেন। এমন এমন রচনা করতে শুরু করলেন যে তার রচনায় সারা জগৎ মুগ্ধ হয়ে যেতে লাগলো। যে যে শুনছে তার পদাবলী পাগল হয়ে যাচ্ছে, আর ভক্তি রসে পাগল, তার হৃদয় বিগলিত হয়ে যাচ্ছে। হরি বল বাবা।